আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আবারও ফিরে এলাম মাহে রমজানের প্রতিদিন অনুষ্ঠানে। সকল প্রশংসা আল্লাহর জন্য এবং তিনারি হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মনে করুন, এখন যদি আমি বলি, আমার ভিডিও যতজন দেখছেন সবাইকে যদি বলি, তোমরা লাঞ্ছিত হও, তোমরা ধ্বংস হও, তোমরা ঘৃণিত হও, তোমরা অপদারিত হও, তোমরা ধ্বংস হয়ে যাও, তোমাদের নাক ধুলায় মিশিয়ে যাও, তবে তোমাদের কষ্ট হবে, তোমাদের খারাপ লাগবে। প্রত্যেক মানুষের কষ্ট হবে, প্রত্যেক মানুষের খারাপ লাগবে যে আমাদেরকে বলছে ধ্বংস হও, আমাদেরকে বলছে তোমরা শেষ হয়ে যাও, আমাদেরকে বলছে তোমরা লাঞ্ছিত হও, আমাদেরকে বলছে তোমরা ঘৃণিত হও। অনেক মানুষের মুখ কালো হয়ে যাবে, অনেক মানুষের রাগ হবে, অটোমেটিক মানুষের রাগ হবে। আমি যদি এখন বলি কি তোমরা ধ্বংস হয়ে যাও, আমার ভিডিও যতজন দেখছে তোমরা ধ্বংস হয়ে যাও, এ কথা যদি আমি বলি, তবে তোমাদের অটোমেটিক রাগ হবে, তোমাদের মুখ কালিক হয়ে যাবে, তোমাদের একটা ঘৃণা ঢুকে যাবে। তবে আমি এটা বলি না, সে কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সহিহ বুখারীর হাদিস, যে মানুষ রমজান মাস পেল এবং রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহ খাতাকে আল্লাহর নিকটে তওবা করতে পারল না। রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহ খাতাকে আল্লাহর নিকটে তওবা করতে পারল না, সেই যেন ধ্বংস হয়ে যাও, সেই যেন নাস্তে মাবুদ হয়ে যাও, সেই যেন লাঞ্ছিত হোক, সে যেন ঘৃণিত হোক, সেই যেন অপদারিত হোক, তার নাক যেন ধুলায় মিশিয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, যে আমি বলি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে রমজান মাস পেল, যে রমজান মাসে নিজের গুনাহ খাতাকে ক্ষমা করতে পারল না। আমরা তো গুনাহ করে, আমরা তো পাপাচার বান্দা, আমরা তো পাপাচার বান্দা, যে আমরা গুনাহ করে 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 এত আমাদের গুনাহ হয়েছে। যদি কোনো মানুষদেরকে বলা হয় তোমাদের লাইফের মধ্যে যদি একটা সিনেমা বানানো হয় এবং এই সিনেমাটা কয়েক মিনিটের রিলস হবে বা কয়েক মিনিটের বা কয়েক ঘন্টার একটা ভিডিও হবে, ওই ভিডিওটা তুমি তোমার পরিবারকে নিয়ে দেখবে, তবে আমাদের প্রশ্ন হবে, আমাদের উত্তর হবে, জি না, আমরা দেখবো না, আমরা কত গুনাহ করেছি। আল্লাহ আমাদের রহমতের দরজাকে খুলে দিয়েছেন। আল্লাহর কাছে এই মাসটা হচ্ছে নেকি কুড়িয়ে নেওয়ার মাস, মানে নেকি পড়ে রয়েছে, নেকিকে কুড়িয়ে নিতে হবে। এই মাস এমন মাসে এসে আমরা উপস্থিত হয়েছি, আমরা কি চাই না নেকি কুড়িয়ে নিই? আমরা কি চাই না আমরা আল্লাহর ভালো একটা বান্দা হই, আমরা ফার্স্ট ডিভিশন পাস করি? আমরা কি চাই না আমরা আল্লাহ সব চাইতে ভালো বান্দা হই, যে আল্লাহর কাছে আমরা নিজের গুনাহ খাতাকে ক্ষমা করতে পারি? প্রত্যেক আদম সন্তান ভুল করবে, তবে সে উত্তম আদম সন্তান যে আল্লাহর নিকটে তওবা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু আল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান অপরাধী, প্রত্যেক আদম সন্তান অপরাধী, প্রত্যেক আদম সন্তান ভুল করবেই, এটাই স্বাভাবিক। তবে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল করার পরে আল্লাহর নিকটে তওবা করলো, আল্লাহ ভুল করেছি ক্ষমা করো, ওই ব্যক্তি সব চাইতে উত্তম যে ব্যক্তি ভুল করার পরে আল্লাহর নিকটে ক্ষমা চাইলো। আল্লাহ চাই না আমার কোনো বান্দা, আল্লাহ চাই না আমার কোনো বান্দা পাপ করুক, আল্লাহ চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চাই না আমার কোনো বান্দা অন্যায় কাজে লিপ্ত থাক, আল্লাহ চাই না আমার কোনো বান্দা জান্নাত থেকে দূরে থাকুক, আল্লাহ চাই সব আমার বান্দা যেন জান্নাতে চলে যায়। আল্লাহ চাই, ওই জন্যই তো আল্লাহ এই রহমতের দরজা খুলে দিয়েছে। মানুষ তুমি একবার চাও, আল্লাহ তোমার যাবতীয় গুনাহকে মাফ করে দিবেন। মানুষ তুমি একবার চাও, আল্লাহ তোমার যাবতীয় গুনাহকে মাফ করে দিবে। মানুষ তুমি যদি তওবা করো, তবে আল্লাহ এই রহমতের দয়ার ভান্ডার নিয়ে পড়ে রয়েছে, বলছে কোন আমার বান্দা রয়েছ, একবার চাও আমার কাছে, আমি তার গুনাহ খাতাকে ক্ষমা করে দেব। একবার বলো আমি গুনাহ করেছি, আল্লাহ অপরাধ করেছি, আল্লাহ মাফ করে দাও। কোনো বান্দা যদি গুনাহ করে 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 তার তাকে যদি কালিক ফেলে দেয়, তার অন্তরে যদি কালিক হয়ে যায়, কোনো বান্দা যদি পাহাড়ের সমান গুনাহ করে, কোনো বান্দা যদি সেই
সারা পৃথিবীর ভরপুর গুনাহ করে, তারপরে আল্লাহ বলে আমি কারো পরোয়া করি না, আমি কারো পরোয়া করি না, আমি কারো পরোয়া করি না। বান্দারে একবার তুই বল আমি তোকে ক্ষমা করে দিব, বান্দারে একবার তুই বল আমি তোকে ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছি, বান্দারে একবার তুই বল আমি তোকে ক্ষমা করে দিব। আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত হয়েছে। ভাইজান, আমরা রমজান মাস পেয়েছি, আমরা কি গুনাহ খাতা ক্ষমা করাতে পারবো না? আল্লাহর নিকটে ভালো বান্দা হতে পারবো না? আমরা কি জান্নাত লাভ করতে পারবো না? বান্দা যখন অন্যায় কাজ করে আল্লাহর কষ্ট হয়, দুঃখ হয়। বান্দা যখন অন্যায় কাজ করে আল্লাহর কষ্ট হয় না? বান্দা যখন আল্লাহকে ছেড়ে অন্য কারো অন্য ইবাদত করে আল্লাহর দুঃখ হয় না, কষ্ট হয় না? আল্লাহর অনেক কষ্ট হয়, দুঃখ হয়। আবার বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ আমি ভুল করেছি, মাফ করো, আল্লাহ এত আনন্দ হন, এত খুশি হন, এত আনন্দ হন, এত খুশি হন যা আমি আপনাকে বলে বুঝাতে পারি না। ঠিক তেমনি যেমন একজন কোনো মরুভূমি এলাকায় উট নিয়ে গিয়েছে এবং সেই মরুভূমি এলাকায় যদি উট হারিয়ে যায় তবে সেই মানুষটি বুঝে নিয়েছে, কারণ এই মরুভূমির রাস্তা শুধু উট চিনে, কোনো মানুষ চেনে না। সেই সময় যদি ওই মানুষটি যদি উট ফেরত পায় তবে কত খুশি হয়। ঠিক তেমনি কোনো বান্দা যখন আল্লাহকে ছেড়ে দেয় আবার যখন ফিরে আসে আল্লাহ এত আনন্দ হয়, এত খুশি হন। উটের মালিকের মতন, যেমন উটের মালিক বুঝে নিয়েছিল আমি আর বাঁচবো না, মৃত্যুবরণ হয়ে যাবে, আমি আর বাঁচবো না, আমাকে মৃত্যুবরণ করতে হবে। ঘুমিয়ে পড়লো, ঘুম থেকে উঠে দেখলো আমার উট আমার পাশে রয়েছে। কত আনন্দ হয় যখন আমার আল্লাহ, আমার বান্দা যখন আমার কাছ থেকে দূরে সরে যায়, চলে যায়। আল্লাহর কত কষ্ট হয়, দুঃখ হয় যখন সে বান্দা আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে। আল্লাহ এত আনন্দ হয়, আল্লাহ এত খুশি হয়, আল্লাহ এত আনন্দ হয়, এত খুশি হয় যে আল্লাহ সেই উটের মালিকের চাইতে বেশি খুশি হয়। অতএব আমরা কি পারি না এই রমজান মাসে আমাদের গুনাহ খাতাকে আল্লাহর নিকটে তওবা করতে? আমরা কি পারি না এই রমজান মাস পেয়েছি আমরা যেন সফল হয়ে যাই, যেই কামিয়াব হয়ে যাই? আল্লাহ রহমতের দরজা তো খুলে রয়েছে, সারা দিন এক মাস আল্লাহ রহমতের দরজা খুলে রয়েছে। বান্দা যখন চাইবে তখন আল্লাহ সেই উপস্থিত হয়ে তাকে ক্ষমা করার জন্য উপস্থিত রয়েছে। আল্লাহ প্রত্যেকটা মানুষ যেন প্রত্যেকটা মানুষ যেন নিজের গুনাহ খাতাকে ক্ষমা করাতে পারে, তার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।